হাই বন্ধুরা, নতুন একটা ব্লগ নিয়ে আবার চলে এসেছি। মায়ের দর্শন একটু তোমরা করে নাও, তারপরেই বলে দিই সরি। মা আনা অবধি তোমাদেরকে ভিডিও দিতে পেরেছি, তারপরে একটা প্রবলেমের জন্য ভিডিও এডিট করতে পারিনি আর দিতে পারিনি। তো মায়ের পুজোর দিন সকাল সকাল তোমাদের সাথে আবার দেখা করতে চলে এসেছে, যে মায়ের বরণকুলা। তারপরেই বরণকুলো দেখানোর পর দেখো আমরা কিন্তু দ্বার ঘর পেতে নিয়েছি, আর মায়ের যে মেন ঘরটা বসবে সেটাও আমরা রেডি করছি। তারপরে মাকে মালা পরানো হয়ে গেছে, তারপরে আমরা সবাই একটু সাজুগুজু করে নিলাম। হ্যাঁ, আমি সেজে গুজে নিয়ে তারপরে আমার বন্ধুর সাথে একটু ফটো তুলে নিলাম। তারপরে ও এত ব্যস্ত হয়ে যায়, তো ওকে আর পাওয়াই যায় না। বাড়িতে পুজো বলে কথা, ব্যস্ত তো হবেই। তারপরে মায়ের পুজো শুরু হয়ে গেছে, সাথে সাথে মায়ের বই পড়াও শুরু হয়ে গেছে। তারপরে আমরা মা মনসার কাছে তেল সিঁদুর সব দিয়ে নিলাম। আমি, কাকি, দিদি সবাই এক এক করে তেল সিঁদুর মাকে দিয়ে নিলাম। তারপরে আমাদের সবাই অঞ্জলি দিতে বসলাম, আমরা সবাই অঞ্জলি দিয়ে নিচ্ছি। তারপরেই শুরু হয়ে গেছে আমাদের যজ্ঞ। মায়ের যজ্ঞ হচ্ছে, দেখো সবাই। মায়ের যজ্ঞটা হওয়ার পর আমাদের পুজোটা শেষ হয়েছে। তারপরে আমরা আবার রেডি হয়ে গেছি বিকেলের প্রস্তুতির জন্য। তো বিকেলে মায়ের সন্ধে আরতি হচ্ছে। মায়ের সন্ধে আরতির পরে আমাদের খুব মজা হয়, সেটা হচ্ছে আমরা ঢাকের তালে সবাই মিলে ধুনুচি নাচ করি, এক এক করে সবাই করি কম বেশি। আমি আর আমার বন্ধু দেখো একটু ধুনুচি নাচ নেচে নিচ্ছি, প্রত্যেকবারই সবাই করে। তো এবার একটু কমই ধুনুচি নাচ হয়েছে এটার প্রবলেমের জন্য। তো আমি তো একদমই নাচতে পারছি না, কারণ প্রচণ্ড ধোয়াতে আমার অ্যালার্জি হয়, তাই জন্য একদমই পারছি না। আমি সমানে বলছি আমি পারছি না নাচতে। তাও নিজে নাচতে তো হবে না, সবাইকে সুযোগ করে দিতে হবে। তো সবাই মিলেই আমরা ধুনুচি নাচ কম বেশি নাচটা করেই নিলাম। দেখো সবাই আরও জোরে বাজনা বাজাতে বলছে। তারপরে আমি আর আমার দুই দিদির মেয়ে, ওরাও একটু নাচ করে নিলাম। আমরা তিনজন প্রত্যেকবারই নাচ করি, আর প্রত্যেকবার আমরা তিনজন নাচ করি আর খুব আনন্দ করি। এক বছর এই পুজোটার জন্য সবাই ওয়েট করে থাকি। টাটা।